জাহান অন্তরা এন্ড রাকিব হোসেনের বিবাহ বার্ষিকী 4 বছর পূর্তি উপলক্ষে কতটা আয়োজন ছিল, কতটা ভালো লাগার নাচ গান ডান্স, ফুল ফ্যামিলি মিলে বা দুই ফ্যামিলির আনন্দ আয়োজন 4 বছর শেষ হওয়া আর বিয়ের এত আনন্দ আয়োজনে কানাডা থেকে দেশে এসে উৎসবটা করবে বলে মনে করে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্সদের এতটাই সারপ্রাইজ দিল রাকিব এবং অন্তরা তাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে আগে না জানিয়ে হুটহাট করে তাদের পরিকল্পনা চিন্তা ভাবনার মধ্যে এই আয়োজনটি করা। এত সাজানো গোছানো নাচ গান ডান্স, দুই ফ্যামিলির আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ফুল টিমের মধ্যে এই বিয়ের আনন্দ আয়োজন এতটা সুন্দরভাবে হয়েছে। আমার এই রান্না বান্না গল্প আয়োজনে আজকে কোনো রান্না বান্না না, আজকে নাস্তার আয়োজন। এটা হলো আমার একটা চিন্তা ভাবনার উদ্যোগ নেওয়া ব্যবসায়ী আয়োজন। আর এই ব্যবসাটা আমি কিভাবে করছি, খুবই অল্প উপকরণে বা কম সময়ে করা যায়। আপনারাও পারেন এই ধরনের চিন্তা ভাবনা করে বিজনেসের আইডিয়া নেওয়া। খুবই অল্প সময়ে এই উদ্যোগ নেওয়া। মাত্র 4 থেকে 500 টাকা খরচ করে আমরা নারীরা পারি ঘরে হোমমেড খাবার রেডি করে এগুলো সাপ্লাই দিয়ে কিছুটা টাকা অর্জন করে ফ্যামিলির সবাইকে সাপোর্ট। তোমাকে জীবন দিয়ে ভালোবাসি। আসসালামু আলাইকুম ব্লগার নাসরিন সুমি এন্টারটেইনমেন্ট নতুন চ্যানেলে ছোট্ট আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। প্রতিদিনের মতো না পারা একদিন পর একদিন ভিডিও দেওয়া, তবে রেগুলারিটি মেনটেন করে ইনশাআল্লাহ আবারও সময় অনুযায়ী ফিরত আসবো টাইম দিয়ে ভিডিও দেওয়ার জন্য। এবারের মতো বা ভিডিও শুরুতে যা বললাম বিজনেস আইডিয়া, রাকিব এবং অন্তরার বিবাহ বার্ষিকী 4 বছর পূর্তি উপলক্ষে নাচ গান ডান্স কতটা ছিল। আর আমার এই অল্প উদ্যোগে বা অল্প টাকায় এত ভালো একটা বিজনেস আইডিয়া কতটা লাভজনক হচ্ছে, এই 10 দিনে আমার কত টাকাও হলো, কতটা নিজের বুদ্ধি নিজের আইডিয়া এই বিজনেসটা আমার শুরু করা, এটা কি আমাকে কেউ বলে দিল না কত টাকা এটাকে ইনভেস্ট করলাম। রাকিব অন্তরার বিয়ে 4 বছর পূর্তি উপলক্ষে আনন্দ আয়োজন। হঠাৎ করে আমার এই বিজনেস আইডিয়া আমার ভিউয়ারদের কোনো একটা আয়োজনে ভালো লাগে, এটা শেয়ার করব আমার রেসিপি চ্যানেলে, সুমিস ইউনিক রেসিপি চ্যানেলে। যেহেতু আমি পেজে এখন কাজ করছি না, আমি অনেক বেশি ব্যস্ত হয়ে যাওয়া, নিজস্ব ছোটখাটো আয়োজনে বিজনেসটা শুরু করা, বাচ্চাদের পড়ালেখার চাপ, পরীক্ষা শুরু হয়ে যায়, এদিক থেকে সব মিলিয়ে দেখা যায় দুই নৌকা পাড়া দিয়ে কখনো পারা যায় না। তাই একভাবে নিজের চিন্তা আইডিয়ার মাধ্যমে বিজনেস শুরু করে দেওয়া। আর ইউটিউবে যেহেতু ছোট চ্যানেলগুলো আছে এন্টারটেনমেন্ট হিসাবে, কিচেন হিসাবে, তো যেটাতে মানায় সেটা শেয়ার করব। আমার এই আইডিয়াটা কেমন হলো আর এই পিসগুলো আমি কত করে সেল করি, কিভাবে এগুলো অর্ডার নিই, কিভাবে দিই, ইনশাআল্লাহ আপনারা এক ভিডিওতে একভাবে শুনতে পাবেন। তবে সুমিস ইউনিক রেসিপি চ্যানেলে পুরো আয়োজনটি দেখতে পারবেন 2-1 দিনের মধ্যে। যেহেতু সময় অনুযায়ী আমাকে ওইভাবে ভিডিও করতে হয়, আর করতে চাইলেও দেখা যায় সময়ের সাথে পারা যায়। অন্তরার বোনদের মধ্যে যে একটা টেনশন থাকে, একদমই বাসায় একা থাকা, আমরা যারা গৃহিণী, আমাদের বাচ্চারা যখন স্কুলে চলে যায় বা মাদ্রাসায় চলে যায় তখন একা না ফিল করে ইউটিউবে হয়তো করতেছে। তবে সব সময় তো আর যতটুকু আমরা রেস্ট পাচ্ছি ততটুকু দিয়ে আমরা ইউটিউবে সারাক্ষণ থাকা এটা উচিত না। তবে নিজের ফিউচারের জন্য, হাজবেন্ডের পাশে দাঁড়ানোর জন্য আমরা কিন্তু ছোট উদ্যোগগুলোকে কাজে লাগাতে পারি। আর এটা হলো আমার একটা বিজনেসের আইটেম। আর 3-4টা আইটেম দিয়ে আমার প্রথমত বিজনেসটা শুরু হয়। তবে আজকে প্রায় 10 দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এই নোয়াখালীর এই পান্তুয়া পিঠাটা এত বেশি ভাইরাল, এত বেশি মজার, যেটা দুধ, চিনি, ডিম, মাত্র 3টা উপকরণে এত মজার একটা পিঠা। আর এই পিঠাটা দিয়ে বা আরো কিছু আয়োজন দিয়ে, পুডিং, জার কেক, পাউন্ড কেক, এগুলো দিয়ে কিন্তু আমি ফুড ফান্ডাতেও কিন্তু ঢুকতে পারতাম। তবে ফুড ফান্ডাতে না ঢুকিয়ে, ওই অ্যাপসটাতে না ঢুকে আমি আমার নিজের মতো করে উদ্যোগ নেওয়া ছোটখাটো বিজনেস নিজের মতো করে নিজের নামে শেয়ার করব। এটা একটা নিজের জন্য কতটা যে খুশির ব্যাপার যে ইউটিউবিং করছি, তার পাশাপাশি আমি ছোট্ট একটা বিজনেসের আইডিয়াও করে ফেলছি আর অলরেডি আমি চালুও করে দিই। আর এই পিঠাটা না এত মজার, তো এটার আমি প্রাইস বলবো না যে কত করে ফিসটা আমি সেল করতেছি। যেহেতু আজকেও একটা পার্টিতে আমার এই পিঠাগুলা মাশাআল্লাহ প্রায় 80 থেকে 90 পিস অর্ডার পেয়েছি। তো এই নিয়ে কথা না বলি, যেহেতু রাকিব জাহান অন্তরার বিবাহ বার্ষিকী নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করলাম, সেই আয়োজনে তো আমাকে ভিডিওটি আমার যে আপু ভাইয়েরা আমার এই ছোটখাটো আয়োজনে ভিডিওগুলো দেখেন এবং বলেন আপু তোমার প্রতিটা কন্টেন্ট, প্রতিটা ভিডিও ভালো লাগার মধ্যে আমরা ফুল ওয়াচ করছি। রাকিব এবং অন্তরার এই বিজনেস আইডিয়া, তাদের এই বিয়ের আয়োজন অনেক বেশি ভালো লাগার মধ্যে আমি রাকিব অন্তরার ভিডিও অনেক আগের থেকে দেখি। যখনটি অন্তরার নাটক করতো বা ছোটখাটো ছবিগুলা
করতো তখন থেকে তার ভিডিও দেখার অনেক বেশি আগ্রহ থাকতো। কারণ তখনকার সময়ে নারী উদ্যোগ অনেক বেশি থাকতো, অনেক বেশি চেষ্টা থাকতো। আমরা মেহেরা বা আমরা গৃহিণী হয়ে যে বসে থাকবো তা না, আমরা শুধু অনলাইনে, আমরা অফলাইনেও কিন্তু কোনো কাজ করে কিন্তু ফ্যামিলির সবাইকে সাপোর্ট দিতে পারি, মনোবল দিতে পারি, এতটুকু তো করা যায়। আর এই ব্যবসাটা আমার যে ছোট্ট এই ব্যবসাটার আইডিয়া আমার কাছে হঠাৎ আসছিল। এটা কিন্তু আহামরি যে ইনকাম দিয়ে বা ইনভেস্ট করতে হবে, ইনভেস্টের টাকা দিয়ে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন 2 থেকে 3 দিন। আমার এই বিজনেসটা হলো একদমই অল্প উপকরণে, অল্প কয়টা টাকা দিয়ে আপনারা সকালে শুরু করতে পারবেন, রাত্রে কিন্তু আপনার হাতে নগদ ভাবে টাকা চলে আসবে। আপনার কষ্টের টাকা, আপনার এই ছোট আইডিয়ার জন্য যদি আপনি ডেলি 1000 টাকাও আনতে পারেন এই ছোটখাটো কিছু হোমমেড খাবার নিয়ে, এটা একটা মেয়ের জন্য কিন্তু বা একটা গৃহিণীর জন্য অনেক কিছু। যেমন অন্তরা কি থেকে কি হলো তার চিন্তা ভাবনা, তার উদ্বেগ, তার চিন্তা। আজকে সে কানাডায় প্রায় 2.5 মাস ছিল, আর কানাডা থেকে এসে তার স্বপ্ন পূরণের বিয়ে 4 বছর একটা ধাপ পূরণ করলো। এতটা আয়োজন, নাচ গান ডান্স সব মিলিয়ে আয়োজনে থাক। আমরা কি পারি না? আমরাও পারি এরকম একটা ছোট উদ্যোগ নিয়ে কাজ করা। আমার যে আপু ভাইয়েরা আমার এই ছোট ছোট ভিডিও ক্লিপগুলা দেখ, হয়তো তাদের জন্য, তবে আমার যে নোয়াখালীর ভিউয়ার্স আপু ভাইয়েরা আমার ভিডিও দেখেন এবং বলেন, আমি তাদেরকেই বলবো যে শুধু শহরে না, গ্রামগঞ্জেও কিন্তু আপনারা এই ধরনের আইডিয়া নিতে পারেন। হোমমেড খাবারের কিন্তু এখন শুধু শহরগুলাতে না, গ্রামেও কিন্তু অনলাইনে অনেক বেশি খাওয়ার আইডিয়া আছে, অর্ডার আসে। তবে আমি ঢাকা থাকি অবস্থায় আমার জন্য এই জিনিসটা একদম সহজ হয়ে গেল, যেহেতু অর্ডার দেওয়া এবং বাসার সামনে এসে তারা নিয়ে যাওয়া, আমি প্যাকিং করে ওইভাবে দিয়ে দাও। তো ইনশাআল্লাহ আমি হয়তো আমার বিজনেস পেজে ওইভাবে দিব না, তবে চ্যানেল নিয়ে কাজ করা, আমি কি কি আইডিয়া নিচ্ছি, আমি কিভাবে আমার বিজনেসটা শুরু করলাম, কয়টা আইটেম আমার এই বিজনেসে ছিল, এটা শেয়ার করব। তবে আজকের ভিডিওতে রাকিব এবং অন্তরা 4 বছর বিবাহ বার্ষিকীর আনন্দ, নাচ গান ডান্স, ফুল ফ্যামিলি একসাথে থাকা এই আয়োজনটি করা। আমার যে আপু ভাইয়ারা আমার এই ছোট ছোট ভিডিও ক্লিপগুলা দেখেন এবং বলেন, আপু তোমার এই রান্না বান্না গল্প, নতুন আইডিয়া, অনেক বেশি দোয়া তোমার জন্য। রাকিব অন্তরার এই গল্প আয়োজনে তাদের বিবাহ বার্ষিকীতে তার বড় বোনের সাথে একটুখানি খুনসুটি ছিল হয়তো মনে মনে, তবে এইবারের মতো রাকিব এবং অন্তরার এই বিবাহ বার্ষিকীতে তারা আবারও সব বোন একসাথে মিলে যাওয়া ভিডিওর মাধ্যমে দেখা অনেক বেশি ভালো লাগে। বিবাহ বার্ষিকী 4 বছর পূর্তি উপলক্ষে কতটা আয়োজন ছিল, কতটা ভালো লাগার নাচ গান ডান্স, ফুল ফ্যামিলি মিলে বা 2 ফ্যামিলির আনন্দ আয়োজন। 4 বছর শেষ হওয়া আর বিয়ের এত আনন্দ আয়োজনে কানাডা থেকে দেশে এসে উৎসবটা করবে বলে মনে। আজকের এই নতুন ভিডিও আমার এই ছোটখাটো আইডিয়া বিজনেসটা শুরু করা, রাকিব অন্তরার বিবাহ বার্ষিকী পালনে আনন্দ আয়োজন থাকা। যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ছোট নতুন চ্যানেলে আছেন এবং বলেন আপু প্রতিদিন ভিডিও কন্টিনিউ করে যাও, তবে ইচ্ছা শক্তি ইনশাআল্লাহ আমার মধ্যে সব সময় আছে, তবে ওই যে সময়ের সাথে পাল্লা দিয়ে উঠে না, যেহেতু বাচ্চাদের পড়ালেখার চাপটা বাড়ানো এবং আমার ছোট ছেলেকে আবার ইংলিশে কোর্সে ভর্তি করা, একদম ছোট থেকে যে বাচ্চাগুলাকে আমরা কঠিনভাবে একটু সিদ্ধান্ত নিতে পারবো, হয়তো হ্যাঁ তাদের ভালো কিছু হবে। শুধু যে আমার বিজনেস নিয়ে আমি পড়ে থাকবো না, বাচ্চাদের দিকেও অনেক বেশি খেয়াল করা, তো এই নিয়ে আমি ব্যস্ততা বেশি হয়ে যাওয়া আগের থেকে। যেহেতু আমারও অ্যাজমার সমস্যা, তো অতিরিক্ত দৌড়াদৌড়ি, প্রচুর গ্রাম যাওয়ার মধ্যে আমার একটু ঠান্ডার সমস্যাটা বেড়ে যায়। এই দিক থেকে আলহামদুলিল্লাহ আগের থেকে অ্যালার্ট থাকি, যেহেতু আমি একটা ইন্ডিয়ান ওষুধ খাই, এটা সবসময় রাখতে হয়, একটু দাম বেশি, তারপরে ওটা খেয়ে যদি আমি ভালো থাকতে পারি, খাচ্ছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়ও ভালো হয়। এই নিয়ে আমার আপু ভাইয়াদের জন্য আমার এই ছোট আকারের ভিডিওটি আজকের মতো। রাকিব অন্তরার প্রতিটা কন্টেন্ট, প্রতিটা ভিডিও, যেমন ট্রাভেল ব্লগ ভিউয়ার্সরা রাকিব হোসেনের মিলিয়নরা অনেক বেশি ভালোবাসে ট্রাভেলস ভিডিওগুলা দেখা, বাইরের কান্ট্রির জায়গাগুলা অনেক বেশি দেখার মতো জায়গা, সুন্দর লাগে তার জন্য। তবে বাংলাদেশে এসে এইভাবে সবাইকে সারপ্রাইজ দিবে, বিবাহ বার্ষিকী পালন করবে, এতটা ঘটা করবে। ফুল ফ্যামিলি বলতে শুধু কি রাকিব এবং অন্তরার ফ্যামিলি না, বোনের ফ্যামিলি থেকে আত্মীয় সব, তাদের অনেক বড় ফ্যামিলি, যেহেতু তারা রাকিব হোসেনের বোন বেশি, তাদের শ্বশুর বাড়ি ভাগিনা ভাগ্নি বোন সবাই মিলে একসাথে হয়ে মাঝের মধ্যে এই ধরনের আনন্দগুলা করা, এটা নিজের জন্য ভালো এবং নিজেকে ভালো রাখার একটা। আমার এই কাজকর্ম প্রতিদিনের মতো রান্না বান্না দিয়ে যারা আমার ভিডিওগুলা দেখেন এবং বলেন আপু এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে তোমার এই রান্না বান্না গল্প দিয়ে আমি অন্য কারো ভিডিও নিই না, ফুটেজ নিই না, কপি পেস্ট ভিডিও বানাই না, আমি আমার রান্না বান্না গল্প দিয়ে এই ভিডিওগুলা প্রতিদিনের মতো সাজিয়ে রাখার চেষ্টা করি। তবে আরো অনেক আগের থেকে আমার কিছু ভিউয়ার্স আপু ভাইয়ারা এতটুকু বলে, আপু রাকিব হোসেন খুবই ভালো মাইন্ডের মানুষ, জাহান অন্তরা অনলাইন প্ল্যাটফর্মে তো কন্টেন্ট ক্রিয়েটারের অভাব নেই, লাখো মিলিয়ন ভিউয়ার্স কন্টেন্ট
কন্টেন্ট ক্রিয়েটারও আছে, আর তাদের থেকে ভালো মনের কে আছে, কে কাকে কমফর্ট জানিয়েছে আমরা তো অনলাইন প্ল্যাটফর্মে দেখতে পাই। তবে রাকিব এবং অন্তরা খুবই ভালো মাইন্ডের, তারা অন্যায় করে না, যতটুকু পজিটিভ মাইন্ডে করা যায় ততটুকু দিয়ে তাদের যে দিন, তাদের ফিউচার এগুলা যায়। তুমি তাদের ছোট্ট একটা ভিডিও বা ফুটেজ নিয়ে এডিট করে ইন্টু হিসেবে দাও, যেটা উপস্থাপনার মাধ্যমে ভালো কিছু থাকবে। আমার শেষটা ভালো লাগা একটাই কথা, আমার এই রান্না বান্না গল্প ইনশাল্লাহ একদিন ভালো লাগে। যেটা এই আইডিটা, এই বিজনেস আইডিয়াটা নিয়ে আমি বুঝতে পারলাম কেউ কাউকে এখনকার সময় শিখিয়ে দেন, নিজের আইডিয়ায় নিজের ভালো লাগা। যখন আমি আমার হাজবেন্ড বা আমার আত্মীয় স্বজন যারাই বাসার মধ্যে, তো বড় মধ্যে আমার হাজবেন্ডই আমার কাছে, তার কাছে যখন আমি বললাম এটা করা লাগবে না, এত কষ্ট দরকার নেই, তুমি অসুস্থ, আমি নিজের কাছ থেকে নিজের অল্প কিছু টাকা ইনভেস্ট করে আমি চাইলাম যে এই কিছু একটা করি। তো মাত্র 3টা আইটেম দিয়ে, তার কেক, এই পিঠা আর 3টা আইটেম দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই 9-10 দিনে এই বিজনেসটা করে আমি এতটাই সফলতা বা নিজেকে যে একটা উদ্যোগ দিতে পারছি, মনোবল আছে। তো ঠিক আছে, এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে যতটুকু প্রযোজ্য ছিল ব্যবসার আইডিয়াটা দিয়ে দিলাম। আর রাকিব অন্তরার বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানটা কেমন হলো, দেখতে কেমন হয়েছে, এই আয়োজন নিয়ে গল্প কর কোনো একটা অংশ ভিডিওতে ভালো লাগা, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে সব সময়ের মতো পাশে থাকা। এই নিয়ে আজকের এই ভিডিওটি হয়তো এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।